আসসালামু আলাইকুম, বাচ্চারা কেমন আছো? দেখো, আজকে আমরা একটা এমসিকিউ সলভ করব। এই এমসিকিউটি অধ্যায় 3 থেকে এসছে। অধ্যায় 3 এর ডিজিটাল ডিভাইস টপিক থেকে এসছে। এখানে তিনটে ইনপুট দেয়া আছে। একটা ইনপুট হচ্ছে এক্স, একটি হচ্ছে ওয়াই এবং একটি হচ্ছে জেড। এখন আসো, আহ, আমাদেরকে বলা হচ্ছে যে এ বি সি, এই এ বি সি এখানে আছে এ, এখানে বি, এখানে সি। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে। এ বি সি এর মান কোনটি? এখানে দেখো একটা এক্সোর গেট ইউজ করা হয়েছে, যার ইনপুট হিসাবে এক্স ওয়াই জেড ইউজ করা হয়েছে। ধরো আউটপুটের নাম আমরা ওয়াই লিখলাম, ঠিক আছে। এখন এখানে তিনটে ইনপুট আছে, এগুলো হচ্ছে এক্স এর ইনপুট, ওয়াই এর এবং জেড এর। যেহেতু আমাকে তিনটা বলে দিছে, আমরা শুধু তিনটার দিকে খেয়াল করব। এক্সোরের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি বিজোড় সংখ্যক ইনপুট যদি থাকে এক্সোরে, তাহলে আউটপুট হয় 1। তাহলে বিজোড় সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে 1। আর যদি বিজোড় না থাকে, বিজোড় সংখ্যক ইনপুট যদি না থাকে, সেক্ষেত্রে আউটপুট হবে আমার 0। তাহলে আউটপুট 1 কখন হবে? যদি বিজোড় সংখ্যক ইনপুট থাকে। আর যদি বিজোড় সংখ্যক ইনপুট না থাকে, ইনপুটে বিজোড় সংখ্যক 1, সরি, বিজোড় সংখ্যক 1 যদি না থাকে, সেক্ষেত্রে হবে 0। এখন দেখো, এখানে 1 আছে কয়টা? তিনটা, এক্স ওয়াই জেড মিলে 1 আছে একটা। এক কি জোড় না বিজোড়? এক হচ্ছে বিজোড়। তাহলে এখানে এর মান হবে 1, এখানে এর মান হবে 1। আবার এখানে দেখো, এখানে দুইটা ইনপুট, তিনটা ইনপুটের মধ্যে দুইটা হচ্ছে 1। তাহলে বিজোড় সংখ্যক 1 নাই, দুইটা মানে তো জোড়। তাহলে এখানে জোড় সংখ্যক 1 থাকার কারণে বা বিজোড় সংখ্যক 1 না থাকার কারণে এখানকার আউটপুট হবে 0। তারপরে আসো সি তে। এখানে দেখো তিনটেই 1 আছে, তাহলে তিনটা 1, 3 মানে হচ্ছে বিজোড়। আমরা জানি যে বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় বা ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, তাহলে আউটপুট 1 হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 0 1। এটা হবে না 1, এটা হবে না, এটা হবে না, অ্যান্সার হচ্ছে এটা 1 0 1। ওকে, এরকম করে ইনশাল্লাহ আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো। এখানে দেখো 4 নং প্রশ্ন বলা হচ্ছে। তো ওয়ান ক্লিপ ওয়ান এমসিকিউ, এই সিরিজে আজকে আমরা দুটো এমসিকিউ সলভ করতেছি। ওকে, পরেরটাতে বলা হচ্ছে এই একই উদ্দীপকের 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে উদ্দীপকের চিত্রটি বাস্তবায়নের জন্য গেট হলো। আচ্ছা, উদ্দীপকের চিত্রটা কোনটা? এটা হচ্ছে আমার এক্সোর গেট। তাহলে এক্সোর গেট বাস্তবায়ন, বাস্তবায়ন যখন কথাটা আসবে, বাস্তবায়ন করা যায় মাত্র দুইটা গেট দ্বারা, যাদেরকে আমরা ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলি। এবং সেই দুই গেট হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। অন্য কোনো গেট দ্বারা তো বাস্তবায়ন করাই যায় না। তাহলে সহজ হয়ে গেল উত্তর। উত্তর হলো এখানে নর আর ন্যান্ড। নর দ্বারাও এক্সোরকে বাস্তবায়ন করা যায়, ন্যান্ড দ্বারাও এক্সোরকে বাস্তবায়ন করা যায়। আর এই কারণে তো তাদেরকে বলা হচ্ছে সর্বজনীন গেট, তাই না? অথবা আমরা ইংলিশে বলি ইউনিভার্সাল গেট। এন্ড দ্বারা করা যাবে না, কেন? এন্ড একটা মৌলিক গেট, এবং এই এন্ড দ্বারা অন্য কোনো গেট বাস্তবায়ন করা যায় না। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমার 1 ও 2, অপশন ক সঠিক। দেখা হচ্ছে এমনই অন্য সব কোশ্চেন সলিউশনের ভিডিওতে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।